হোমোজেনিটি আমরা দেখেছি। ওকে, আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে errors or uncertainties in values. আরে এটা বুঝলাম না, বলতেছে, দেখো লেখো, এটা হচ্ছে আমাদের আজকের টপিক, errors and uncertainties in values. দেখো তো, দেখো আচ্ছা, ধরো এটা ক্লাস করা দিবে। ঠিক আছে, errors and এয়ারপ্লেন মোডে থাকলে কল আসে কেমনে? WhatsApp, ও সাহিল অ্যাপ্লিকেশন দিছে, কিসে অ্যাপ্লিকেশন স্যার? মুরগিটা কিউট আছে। ও হ্যাঁ হ্যাঁ দিছে দিছে দিছে। স্যার রেকর্ডিং চাই দিয়ে দেন না, এত অ্যাপ্লিকেশন লেটার না, কেন এরকম কারা কারা ডিসিপ্লিন আছে না, একটা রুলস, একটা রুলস স্যার রেগুলেশন আছে না। আচ্ছা দেখো তো, errors or uncertainties in values, দেখো এটা বলতে আমরা কি কি বোঝাচ্ছি, যেমন স্যার এটা কি ধরো, বরফ ছিল নাকি মুরগি? কোনটা? আপনি যে একটা ছবি আপলোড দিছিলেন স্টোরিতে, এটা মোরগ। বরফ তো যেটা আমার পিছে ঘুরে বেড়াইছে। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম, errors or uncertainties in values, দেখো ধরো আমি তোমাকে বললাম যে 1 কেজি চালের দাম এখন কত বলো তো? জানি না, আমি কিন্তু চাল কিনি না। 60 টাকা। কিনি এটা ওই 2 টাকা হয়তো কম বেশি হতে পারে। জানি না, আমি চাল কিনি, চাল আমার আরে ধরো না, ধরো 60 টাকা, 2 টাকা কম বেশি হতে পারে নাকি? ধরো যে বলি না যে হ্যাঁ একটু পাশাপাশি হতে পারে, তবে এই এত টাকাই দাম। তো এই যে আমরা প্রথমে যেটা বললাম যে হ্যাঁ এত টাকা দাম হতে পারে, এইটাকে আমরা বলছি অ্যাকচুয়াল ভ্যালু। এটাকে আমরা কি বলছি বলো? অ্যাকচুয়াল ভ্যালু। আর তুমি যতটুক এখানে মানে নট শিওর যে হ্যাঁ এতটুকু কম বেশি হতে পারে, তুমি যতটুকু নট শিওর, এইটাকে আমরা বলছি আনসার্টেনটি, মানে এরর। আনসার্টেনটি কি ঠিক আছে কিনা? এই হচ্ছে এরর্স এন্ড, মানে এইটা হচ্ছে, এই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা কি আনসার্টেনটি অর এরর, কি ঠিক আছে কিনা? তাহলে টলারেন্স কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টলারেন্ট ভ্যালু ওটা একই, ওটা হচ্ছে এরর, আনসার্টেনটি। এখন আনসার্টেনটি 2 রকম। আনসার্টেনটি আবার কয় রকম বলো? 2 রকম। আচ্ছা ধরো আমি বললাম যে 100 প্লাস মাইনাস 5, মানে কোনো কিছুর দাম হচ্ছে 100 টাকা, কিন্তু কত টাকা কম বেশি হতে পারে বলো? 5 টাকা, তাই না? তার মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 105 টাকা, আর মিনিমাম ভ্যালু বলো কি হতে পারে? 95 টাকা। হাইয়েস্ট ভ্যালু হতে পারে 105, লোয়েস্ট ভ্যালু হতে পারে 95। হ্যাঁ, এই জন্য আমরা বলছি এরর হচ্ছে 5, মানে 100 থেকে 5 টাকা কম বেশি হতে পারে। তাহলে এখানে 100 হচ্ছে কি, 100 হচ্ছে এখানে এই অ্যাকচুয়াল ভ্যালু,
100 হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু, আর 5টা হচ্ছে কি বলো, আনসার্টেনটি। আনসার্টেনটি। আচ্ছা, এখন এই আনসার্টেনটিকে আমরা দুইভাবে এক্সপ্রেস করতে পারি। কয় ভাবে বলো? এভাবে, দুইভাবে। এইভাবে, হ্যাঁ, দুইভাবে। ধরো বললাম 100 প্লাস মাইনাস 5, আমি যখন এক্সাক্ট ভ্যালুটা বলছি তখন এই এক্সাক্ট ভ্যালু হচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাবসলিউট আনসার্টেনটি। এটা কি বলো? অ্যাবসলিউট আনসার্টেনটি। অ্যাবসলিউট আনসার্টেনটি। স্যার টাইপস অফ আচ্ছা। আনসার্টেনটি বলছেন? এই যে বলতেছি তো, একটা হচ্ছে কি অ্যাবসলিউট আনসার্টেনটি। আর আচ্ছা, এখন এই 5, এই যে এই নাম্বারটা এই 100 এর কত পার্সেন্ট সেটা হিসাব করো। স্যার 5%। ধরো 5/100 ইন্টু 100%, স্যার 5%। তার মানে এটা কত পার্সেন্ট হয়? 100% 5%। আল্লাহ, তার পার্সেন্টেজ এই কতর মধ্যে হয়? হ্যাঁ, মানে ক্যালকুলেটর তো অ্যাকচুয়ালি পার্সেন্টেজ দেখবে। না, ক্যালকুলেটর তুমি পার্সেন্টেজ দিবা। এই স্যার আমি এতদিন তো এই যে এরকম পার্সেন্টেজ না দিয়ে আইছি। তা এই যে আমরা যখন কোনো আনসার্টেনটি ভ্যালুকে পার্সেন্টেজ হিসেবে এক্সপ্রেস করছি, তখন সেই ভ্যালুকে আমরা বলছি পার্সেন্টেজ আনসার্টেনটি। এই হচ্ছে দুই রকম আনসার্টেনটি, পার্সেন্টেজ আনসার্টেনটি। তাহলে বলো আনসার্টেনটি কয় রকম? একটা হচ্ছে হ্যাঁ, কি কি? Absolute uncertainty, percentage হ্যাঁ, পার্সেন্টেজ আনসার্টেনটি। অ্যাবসলিউট আনসার্টেনটি আর পার্সেন্টেজ আনসার্টেনটি। যেমন ধরো আমি তোমাকে বলি, ধরো বললাম 20 প্লাস মাইনাস 5, তাহলে এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু, আর এইটা হচ্ছে কি এখানে বলো? স্যার টলারেন্স, এরর, আনসার্টেনটি। আরে আমি যে নামটা বলছি সেটা বলো। আনসার্টেনটি। শুধু আনসার্টেনটি নাকি অ্যাবসলিউট আনসার্টেনটি? এটা হচ্ছে অ্যাবসলিউট আনসার্টেনটি। এবার তুমি এখান থেকে পার্সেন্টেজ আনসার্টেনটি বের করো। 5/20 ইন্টু 100%, কত হয়? স্যার 20%। 25%। স্যার 25। তাহলে আমরা এটাকে এভাবে করে বলতে পারি যে 20 প্লাস মাইনাস 25%। ওই অ্যাবসলিউট আনসার্টেনটি 5 মানে তো হচ্ছে পার্সেন্টেজ আনসার্টেনটি 25, আমাদের ক্যালকুলেশন তো তাই বলতেছে। তাহলে আমরা এটাকে এভাবে করে লিখতে পারি 20 প্লাস মাইনাস 25%। এই যে কোনো একভাবে আমরা লিখতে পারি। আমরা অ্যাবসলিউট আনসার্টেনটি দিয়েও আমরা লিখতে পারি, পার্সেন্টেজ আনসার্টেনটি দিয়েও আমরা লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে কেমন আনসার্টেনটি বলতো? এই আনসার্টেনটির নাম কি? স্যার এটাই তো স্যার এটা হচ্ছে অ্যাবসলিউট আনসার্টেনটি। এটা হ্যাঁ, অ্যাবসলিউট আনসার্টেনটি। আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এটা কোন আনসার্টেনটি বলো? পার্সেন্টেজ আনসার্টেনটি। আর এটা বলতে এত টাইম লাগে নাকি? যাই হোক, পার্সেন্টেজ আনসার্টেনটি কিভাবে করে বের করে? পার্সেন্টেজ আনসার্টেনটি হচ্ছে অ্যাবসলিউট আনসার্টেনটি বাই অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100%। লেখো 100%. percentage uncertainty equals to absolute uncertainty by actual value into 100%. লিখে রাখো। হ্যাঁ, The percentage uncertainty equals to absolute uncertainty divided by actual value into my times 100. AV actual value times 100. আচ্ছা, এখন ধর আমি বললাম এখন এটা এসএস নিব নাও
Done. ওকে, ধরো বললাম ক্লাস কি দুইটাই নেবেন, কেমিস্ট্রি ফিজিক্স উইকে? কেন আরো বাড়াতে হবে? আমরা জিজ্ঞেস করবো কভার হবে ওই যখন লাগবে তখন বাড়াই, কোনো ব্যাপার না। যখন লাগবে বুঝতে। আচ্ছা ধরো, সারাদিন কিছু করার পাই না। এই শোনো, আমরা আর একটা কথা বলি, দেখো ধরো বললাম 40 প্লাস মাইনাস 40 প্লাস মাইনাস না ধরো বললাম 50 প্লাস মাইনাস 4, একটা ভ্যালু, ধরো একটা ভ্যালু x হচ্ছে 50 প্লাস মাইনাস 4, তাহলে বলো এখানে অ্যাকচুয়াল ভ্যালু কত? 50. 50। জি, অ্যাবসলিউট আনসার্টেনটি কত? 4 4. 4। পার্সেন্টেজ আনসার্টেনটি বের করো। 4 divided by 6. 12.5%. 12 পয়েন্ট, হ্যাঁ কেমনে? কি কয় হ্যাঁ কি কয় কি কয়? কি কয় 4/50 into 100। Oh, sorry. সে 8 আছে। গাবি কোথাকার। তো আমার Ruben. আগে গাবে দিতে কত আসে? 8%. 8%। হ্যাঁ ভুল তাহলে করে আমরা মানে কয় না। এখানে লিখতে পারি x equals to 50 plus minus 4, যদি আমরা অ্যাবসলিউট আনসার্টেনটি দিয়ে লিখি, আর আমরা কি লিখতে পারি x equals to 50 plus minus 4%, তাই না? 8%, sorry। হ্যাঁ, এইভাবে করে আমরা লিখতে পারি। তো এটা গেল, কিন্তু এখন ঝামেলাটা হচ্ছে, এখন কথাটা হচ্ছে, যদি ধরো আমাদের কাছে আচ্ছা, এই অ্যাবসলিউট আনসার্টেনটিকে আমরা এরকম এই ডেল্টা সিম্বল দিয়ে এক্সপ্রেস করব। যেমন এখানে x এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 50, x এর অ্যাকচুয়াল ভ্যালু কত বলো? 50। আর ডেল্টা x মানে আনসার্টেনটি অফ x, মানে অ্যাবসলিউট আনসার্টেনটি অফ x কত? 4। ঠিক আছে? তো আনসার্টেনটি গুলোকে আমরা, মানে অ্যাবসলিউট আনসার্টেনটি কে আমরা স্মল চেঞ্জ ইন স্মল চেঞ্জ, হ্যাঁ স্মল না মেজর চেঞ্জ। স্মল চেঞ্জ মানে তো এই ডেল্টা বা ডি। হ্যাঁ এই ডেল্টা মানে তো মেজর। এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা। হ্যাঁ তো এখানে আনসার্টেনটি আমরা কোন সিম্বল দিয়ে লিখবো বলো তো? ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা সিম্বল দিয়ে আমরা অ্যাবসলিউট আনসার্টেনটি আমরা। কিন্তু কথা তো সেখানে না, কথা হচ্ছে কথাটা হচ্ছে ধরো বললো a equals to 2.0 প্লাস মাইনাস 0.1, তারপরে বললো b equals to 6.5 প্লাস মাইনাস 0.4। কয়টা ভ্যালু আমি নিলাম এখানে? কয়টা কোয়ান্টিটি? দুইটা কোয়ান্টিটি আমি নিয়েছি। ওকে, এখন ধরো তোমাকে বললো যে একটা ভ্যালু c ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b, আরেকটা ভ্যালু d ইকুয়ালস টু হচ্ছে b মাইনাস 2a ধরো বললো, বা ধরো বললো তোমাকে যে 4b মাইনাস 2a। তা এখন দেখো তোমরা আমার সাথে একটু লজিক্যালি চিন্তা করো, এই যে a এর আনসার্টেনটি নাই?
এর ভ্যালু আছে। মানে এর ভ্যালুর কোনো আনসার্টেনটি নাই? আছে। এই যে বি এর ভ্যালুর কি আনসার্টেনটি নাই? সেটাও আছে। তাহলে এরও আনসার্টেনটি আছে, বি এরও আনসার্টেনটি আছে, তাহলে সি এর কি আনসার্টেনটি থাকবে না? অবশ্যই জি থাকবে, স্যার, জি অবশ্যই জি থাকবে। হুম। জি স্যার। এই কেউ গ্রুপে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দাও তো। স্যার তো আনলিস্টেড করা তো। ওই তো ওই তাহলে ওই এই আমি স্যার ভিডিও লিংক পরে দিয়ে দিয়ে তো, দিব, লিঙ্ক গুলো দিয়ে দিব। তাহলে একটু গ্রুপে বলে দাও যে একটু পরে দিচ্ছি, ক্লাস করে দিচ্ছি। তো দেখতেছি। আচ্ছা, বা ধরো বললো ই, এই ধরো বললো ই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি, বা ধরো বললো এফ ইজ ইকুয়াল টু 2a, বা না ধরো বললো a কিউব ডিভাইড বাই 2b, এরকম বললো। তো দেখো এখানে এ মানে এ বি দুইটারই কিন্তু আনসার্টেনটি আছে, কি ঠিক আছে কিনা? এ বি দুইটারই কিন্তু আনসার্টেনটি আছে। তো তার মানে এই যে সি ডি ই এফ, খেয়াল করো, মন দিয়ে খেয়াল করবা, সি ডি ই এফ মন দিয়ে খেয়াল করবা। তো দেখো সি এর মধ্যে কি এ বি নাই, বা সিটাকে হিসাব করা হচ্ছে কাকে কাকে নিয়ে? এ আর বি কে নিয়েই তো হিসাব করা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডি কে হিসাব করা হচ্ছে কাকে নিয়ে? এ আর বি কে নিয়েই তো হিসাব করা হচ্ছে নাকি না? জি। হুম। ই কে হিসাব করা হচ্ছে কাকে নিয়ে? সেটাও তো এ আর বি কে নিয়ে হিসাব করা হচ্ছে, তাই তো? জি হ্যাঁ। স্যার। তো তাহলে এ আর বি এর যেহেতু আনসার্টেনটি আছে, এ আর বি এর ভিতরে এরর আছে, তাহলে এই এ আর বি থেকে অন্যান্য যে ভ্যালুস গুলো হিসাব করা হবে সবগুলোর ভিতরেই বলো কি থাকবে? অবশ্যই এরর থাকবে। তা হ্যাঁ, এখন ওই যে এই কে, uncertainty। হ্যাঁ আনসার্টেনটি থাকবে। তো এখন এই কেসগুলোতে আমরা আনসার্টেনটি বের করব কিভাবে? তো ফার্স্টে আমি কিছু নিয়ম বলে দিই, এই নিয়মগুলো ফলো করলে তুমি আনসার্টেনটি বের করতে পারবে। সেটা হচ্ছে, লেখো। এগুলো কি পরে দেখাবো? না আমি আজকে দেখাবো, তো পরে কেন দেখাবো? মানে আর কি এই ক্লাসের মধ্যে দেখাই দিতে? হুম। কোএফিসিয়েন্ট, সরি সোইফিকিয়েন্ট, না সরি কোএফিসিয়েন্ট ডাজন্ট, কি বলে? মৌনি শুনছো? হ্যাঁ স্যার। এবারে তো Coefficient? রোজ ডেলে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ও তাই? ঢাকা থেকেও my অনেক God. স্টুডেন্ট এসে রোজ ডেলে ভর্তি হচ্ছে। ওইদিন ঢাকা? মিটিং Oh এ, my God. ওইদিন মিটিং এ শুনলাম 22 জন ভর্তি হয়েছে। ওরে বাপরে। ঢাকা থেকে? হ্যাঁ ঢাকা থেকে অনেক স্টুডেন্ট এসে রোজ ডেলে ভর্তি হচ্ছে খুলনায়, মানে যারা খুলনার ছিল কিন্তু পরে ঢাকায় গেছে আবার খুলনা। ও আচ্ছা, Oh my God. মানে কি ঢাকার সাথে 22 পড়তেছে না? জন। কোএফিসিয়েন্ট ডাজন্ট এফেক্ট আনসার্টেনটি। স্যার আপনি আমাদের কেমিস্ট্রি খাতা দেখছেন? আমার কেমিস্ট্রি খাতাটা? হ্যাঁ দেখেছি। কিছু তো বলেন না যে কেমন হয়েছে। ভুল মনে রাখবা, ভুল হইলে বলবো। তাহলে তো আর বোঝাই যাবে না যে ওই কেমিস্ট্রি কপি না, মকের গুলো কি ও দেখছেন স্কুল থেকে? কই, আমাকে তো কিছু বলা হয়নি। তবে তোমার ফিজিক্স এর গুলো আমি সব দেখেছি। তো বলে বলে মক গুলা দিলাম, একটা পেপার পাইলাম না। আর মক পরে নিয়ে কি করবা? আমি তো আরো 2 মাস আগে থেকেই তোমাদেরকে বলতেছিলাম যে পেইটেড গেট দিয়ে, পেইটেড গেট।
তুই স্কুলটা পরে বলবো যে পেটের পেট। আর সেটা তো স্যার বুঝছি, যেটা আমি আগে প্রেডিক্ট করে নিচ্ছি, কিন্তু মকের রেজাল্ট পাইলে কি হয়ে যায়? ওটা বিয়ের শান্তি দিন, পাইতাম তোমার বিয়ের দিন দিয়ে দিবি। স্যার, হইলে জীবনে, যদি জীবনে হয়। একেবারে বউয়ের হাতে যারা গিয়ে দেখো তোমার হাজবেন্ডের না আমল নামা দেখো। বললাম, আচ্ছা স্যার আপনি কেমনে চিনবেন? আল্লাহ, তো বিয়ের দিন তো তোমার যদি পাশে যে মহিলা স্যার মানে যদি সেজে বউটা গুজে আপনাকেও বসে স্টুডেন্ট থাকে হয় সেটাই তাহলে সেটা তোমার বউ সেজে হবে। গুজে যে ওটা কি থাকবে করবেন? সবচেয়ে সেই তো। হ্যাঁ না না, আমি বলতেছি যদি ও স্যার রুবাইতে ধরো, আমরা 3-4টা বউ থাকবে, এবার বুঝছি। হ্যাঁ ও সুন্নাত পালন করছে। না না স্যার ওইটা বলতেছি না, যদি যদি বউটা আপনার চেনা হয়, না আপনার স্টুডেন্ট হয়, তাহলে কে তাতে কি? এই খাইছে স্যার, আপনার স্টুডেন্ট তার মানে স্যার কিছু তো জানলে কিছু কালা হ্যাঁ। এই তো ঝামেলা আছে। স্যার কি অ্যাসিউম করে নেন, অ্যাসিউম করে নেন। ও না, তা তো তাহলে বলবো তাহলে স্যার হতেও তাহলে পারে, স্যার হ্যাঁ হতেও পারে, হবে। হবেই বলছি না। তখন যে বলবো যে ওই তো এই স্যার, এই ডিম পাড়া মুরগি এত বিয়ে করা লাগলো, আর কি ছেলে ছিল না? Powers are multiplied with আর কি স্যার, এখন তো বুঝা লাগছে। uncertainty. আচ্ছা এখানে আনসার্টেনটি বলতে আমি অ্যাবসলিউটে বোঝাচ্ছি, পার্সেন্টেজও বোঝাচ্ছি। পার্সেন্টেজ অফ হুম The powers are precision does multiplied. not affect uncertainty powers লেখো uncertainty. আর কি কাঁদতেছেন নাকি? কার কি আমি হয়েছে? আমি কেন কাঁদছি? আমি তো কাঁদবো আপনি কদিন পরে। কেন কদিন পর কান কান কাঁদতেছে কানবেন? কেন? আরে কাঁদতেছে মানে কেন? কি হয়েছে? কাঁদতেছে কেন? বিয়েটা হোক, কাঁদতেছে কেন? তারপর তো কাঁদবো, বউ জ্বালাবে সাথে। আপনার বিয়ে কবে? জানি না তো, হবে কদিন পরে। আমাকে কিন্তু দাও, দিন পরে দাওয়াত স্যার দেন না বলেন না কবে আসে? না এত হবে হবে। ঠিক আছে আচ্ছা স্যার, আমারে দিন, হবে স্যার হবে। কাউকে দাওয়াত নাম্বার দেন না, দেন আমাকে আমারে দাওয়াত দিন, দিন। আমারে দিন, আমারে দিন। না ঠিক আছে দাওয়াত দিব। নাম্বার 3 তে আসো। এই এই কি রে, আমারে কথা না দিন। দেখো, আমি আইতেছি, আমি আইতেছি। 4 প্লাস Or মাইনাস স্যার 40 কি? 3 না প্লাস। ও স্যার, এলেভেলের বায়োলজি তো অনেক টাফ, অনেক। টাফ না, আমি একটু ওয়ে ধরাই দিলে তারপর হয়ে যাবে। একটু ওয়েট করো, আমি জুলাই থেকে শুরু। তো কবে শুরু করবেন বায়োলজি ক্লাস? জুলাই। তুই ঢুকবি নাকি? তুই ঢুকবি না? Get overall uncertainty. বেটা স্যার একটু দেখা মতন জুম করেন, দেখাচ্ছি শুনুন। দাঁড়া, পিউ পার্সেন্টেজ আনসার্টেন। পিউ আর টিউ। Get absolute answer. No. Overall absolute. ব্যাস এই 4টা নিয়ম লেখো, তারপর শুরু করছি।
হোস্টেলের ইতিহাসে আপনার এই লেভেলের স্টুডেন্ট আগে হাইয়েস্ট করতেছে সাহিল বুঝি নাই। স্যার। এই গত আপনার হচ্ছে এই লেভেলে 22 জন, এটা কি মানে হাইয়েস্ট নাকি হোস্টেলের স্টুডেন্ট এর আগে ছিল? না না না, মানে এ লেভেলে ভর্তি লেভেলে হয়নি, না, হোল ও স্কুলে। নিলয়। ও আচ্ছা, তাই ভাবি। আর এ লেভেলে 22 জন ভর্তি হলে তো স্কুল মানে খুশিতে পাগল হয়ে যাবে। সেটাই, স্যার এই সবাই লেভেল দেখে রাস্তায় বাইশ নামে তো নাচতেছে। অনেক স্যার, ঢাকায়ও অনেক, হুম। স্পেশালি আমাদের স্কুল। হ্যাঁ স্কুলের কথা বলতেছি। যাই হোক দেখো তো এই আচ্ছা, এইবার তুমি আসো আমরা প্রথমটা নিয়ে কথা বলি, সি ইকুয়ালস টু এ প্লাস বি। খেয়াল করবো আমি 4টা সলভ করে আজকে ছেড়ে দিব, তারপর তোমার কয়েকটা হোমওয়ার্ক করবো। থ্যাংক ইউ। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা ঠিক আছে, তা দেখো এখানে কোয়ান্টিটি গুলোকে অ্যাড করা হয়েছে না মানে অ্যাডিশন করা হয়েছে নাকি add করা মাল্টিপ্লিকেশন নাকি Sir, add. মাল্টিপ্লিকেশন ডিভিশন করা হয়েছে? অ্যাড করা বলো। হয়েছে। অ্যাডিশন করা Add. হয়েছে। অ্যাডিশনাল। তাহলে তাহলে আমরা কি দেখো, আমরা আগে অ্যাকচুয়াল ভ্যালু বের করব। অ্যাকচুয়াল ভ্যালু অফ সি, সি ইজ ইকুয়াল, এ বলো এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 2, 2। আর বি এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 6.5। বলো 6.5। তাহলে সি এর অ্যাকচুয়াল ভ্যালু হবে 2.0 প্লাস 6.5 কত হচ্ছে বলো? 8.5। 8.5। 8.5। তাহলে 8.5 হচ্ছে সি এর অ্যাকচুয়াল ভ্যালু। এবার তুমি আসো আনসার্টেনিটি অফ সি। সার্টেনিটি না কিন্তু সার্টেনিটি। Certainty. হ্যাঁ আনসার্টেনিটি অফ সি, কোনো ব্যাপার না। আচ্ছা বলো তাহলে এ আর বি কি এখানে অ্যাডেড নাকি মাল্টিপ্লাইড না ডিভাইডেড, কোনটা? স্যার অ্যাড। আচ্ছা তো এখন এ আর বি এর ওভারঅল আনসার্টেনিটি মানে সি এর আনসার্টেনিটি যদি পেতে হয়, নাম্বার 3 রুলটা দেখো তো কি বলছে? Absolute certainty to For get plus or minus at absolute uncertainty to get আনসার্টেনিটিস টু overall গেট দ্য absolute. ওভারঅল আনসার্টেনিটি। তো দেখো এখানে এ আর বি কিন্তু অ্যাডেড ছিল, এদেরকে অ্যাড করা ছিল, তার মানে সি এর আনসার্টেনিটি পেতে গেলে আমরা জাস্ট এ আর বি এর আনসার্টেনিটি অ্যাবসলিউট আনসার্টেনিটিকে আমরা অ্যাড করে দিব নাকি? এটাই তো নিয়ম। জি স্যার। ফর প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে ওভারঅল আনসার্টেনিটি পাওয়ার জন্য আমরা অ্যাবসলিউট আনসার্টেনিটি গুলোকে আমরা কি করব? অ্যাড করে দিব। আনসার্টেনিটি সব সময় দেখো অ্যাড হবে, কখনো কিন্তু মাইনাস হবে না। দেখো আমি বলছি প্লাস আর মাইনাস থাকতেই পারে, কিন্তু আনসার্টেনিটি গুলো কি হবে সব সময়? কি হবে? Add. বলো Add. অ্যাড হবে। তাহলে আনসার্টেনিটি অফ সি, তাই না? তাহলে আনসার্টেনিটি অফ সি ইজ ইকুয়াল টু হবে absolute uncertainty of A plus absolute uncertainty of B. তো absolute uncertainty of A কত বলো? 0.1। হ্যাঁ, আর absolute uncertainty of B কত? 0.4। হ্যাঁ, 0.4। absolute uncertainty of C হবে 0.1 plus 0.4, that means 0.5. তাহলে সি হবে তাহলে 8.5 সি কে plus minus এক্স্যাক্ট 0.5। তাহলে সি কে আমরা লিখবো 8.5 প্লাস মাইনাস 0.5। এই যে দেখো 5। এই যে অ্যাকচুয়াল ভ্যালু অফ সি, এই যে আনসার্টেনিটি অফ সি, অ্যাবসলিউট আনসার্টেনিটি অফ সি। এই আচ্ছা এটা গেল। এবার তুমি সেকেন্ডটা আসো। সেকেন্ডটা কি ছিল? d is equal to 4b minus 2a। কি বলতেছো?
ও স্যার যে আমি ওয়াইটি চ্যানেল লগ ইন করছি তো ওকের কাছ থেকে ও ঠিক আছে। আপলোড d is এই দেখো d is equals to 4b minus কি 2a। আচ্ছা এবার তুমি আসো আমরা আগে অ্যাকচুয়াল ভ্যালু অফ d বের অ্যাকচুয়াল ভ্যালু অফ d। এই বলো থামতে বলো, বলো যে আমরা ক্লাস করতেছি। স্যার থামো। কেমনে দেখবো আমি তো বাইরে আছি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে d ইকুয়ালস টু বলো 4b, আমরা এখন অ্যাকচুয়াল ভ্যালু বের করছি, তাহলে 4b minus 2a, তাহলে b এর অ্যাকচুয়াল ভ্যালু কত বলো? 6.5। একটু বলো বলো না কেন, এর অ্যাকচুয়াল ভ্যালু কত? এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 6.5 এ এ 2.2 সরি তুমি কি করতেছো মনি? মুখে লোশন হ্যাঁ দিচ্ছি স্যার বাসায়, বাসায় কেউ নাই? হ্যাঁ আমি আম্মুর রুমে ও আচ্ছা তাহলে দেখো 4b minus 2a আমরা অ্যাকচুয়াল ভ্যালু বের করছি। এটা করো, কত আসে করো। বুঝছেন তাইলে বলো কত আসে? 22 22। 6.5 into 4 26 না minus 2.0 so 4 26 and 4 22 ঠিক আছে এবার আমরা বের করব আনসার্টেনটি অফ d। আমি মুখে কি লোশন আমি? আমি ও আম্মু যে দরজা লাগাচ্ছে ও আচ্ছা আনসার্টেনটি অফ d খেয়াল করো, আনসার্টেনটি অফ d এই বলো এখানে কি প্লাস মাইনাস আছে নাকি মাল্টিপ্লিকেশন ডিভিশন আছে? এখানে d প্লাস equals to মাইনাস আছে হ্যাঁ মানে মাইনাস আছে আর কি। তো বলো প্লাস থাক বা মাইনাস থাক অ্যাবসলিউট আনসার্টেনটি অ্যাড করব আনসার্টেনটি আমরা কি করব? অ্যাড করব। আর কোএফিশিয়েন্ট থাকলে সেটা কি আনসার্টেনটিকে এফেক্ট করে না করে না। তাহলে এই যে এখানে যে 4b আছে, এই যে এই 4 এটা কি b এর কোএফিশিয়েন্ট না বলো? এই যে 4 এটা কি b এর কোএফিশিয়েন্ট না বলো? জি 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 হ্যাঁ তাহলে এই ভ্যালু কি b এর আনসার্টেনটিকে এফেক্ট করবে? না স্যার না। এই যে এর কোএফিশিয়েন্ট কি 2, তাহলে এই 2 কি এর আনসার্টেনটিকে এফেক্ট করবে? নো নো না, স্যার বিকজ প্রথম নিয়মটা কি কোএফিশিয়েন্ট ডাজ নট এফেক্ট দা কে আনসার্টেনটি। আচ্ছা তো এর আনসার্টেনটি হচ্ছে 0.1, বি এর আনসার্টেনটি 0.4, তাহলে আনসার্টেনটি অফ ডি হবে মানে আনসার্টেনটি অফ ডি হবে আনসার্টেনটি অফ বি প্লাস আনসার্টেনটি অফ এ। তুমি বলতে পারো স্যার এখানে তো 4 ইন্টু বি আছে, আপনি এখানে 4 দিলেন না কেন? বি এর সাথে ইন্টু 4 দিলেন না কেন? আচ্ছা কেন দেই নাই আমি বলো? অ্যাকচুয়াল ভ্যালু না তো, কারণ কোএফিশিয়েন্ট ডাজ নট এফেক্ট দা আনসার্টেনটি, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে তো মাইনাস আছে কিন্তু আমি এখানে প্লাস দিলাম কেন? কারণ রুল নাম্বার এভাবে 3, বের করতে হয়। স্যার রুল নাম্বার 3 প্লাস থাক বা মাইনাস থাক অ্যাবসলিউট আনসার্টেনটি গুলো অলওয়েজ কি হবে? অ্যাড হবে। এইজন্য আমরা এখানে অ্যাডিশন করেছি। তাহলে এটা হবে আবারো 0.4 প্লাস 0.1 that means 0.5। তাহলে আমরা লিখবো d is equal to actual value 22.0 আর আনসার্টেনটি কত? 0.5।
22.0 দিতে হবে স্যার। হ্যাঁ, এই রুবাইল জামান দেখো কতক্ষণ বাকি আছে। স্যার 1 মিনিট বাকি আছে এখনো। 1 মিনিট আচ্ছা। 55। তাহলে এন্ড করে দাও, আবার জয়েন করো সবাই। ও আচ্ছা আমি ও ইয়া আচ্ছা, এন্ড আমি করতেছি, আমি তো এন্ড করবো।